হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই নিশ্চয়ই জমিয়ে আইপিএল উপভোগ করছেন। আজকে আমি আলোচনা করতে এলাম আইপিএল 2024-এর 55তম ম্যাচটি নিয়ে, যেটি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে। খেলাটি আয়োজিত হয়েছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ওপেন করতে আসেন তাদের দুই বিধ্বংসী ওপেনার ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা। তারা শুরুতে ভালোই খেলতে শুরু করেছিলেন এবং প্রথম 5 ওভার শেষে তারা করেন 51 রান। এই পঞ্চম ওভারে ট্র্যাভিস হেডকে আউট করে দিয়েছিলেন আনসুল কম্বোজ, কিন্তু সেই বলটি নো বল ছিল, তাই শেষ পর্যন্ত ট্র্যাভিস হেড তখন আউট হননি। এরপরে এই ওভারে পরপর 2 বলে 2টি চার মারেন তিনি। পাওয়ার প্লের শেষ ওভার অর্থাৎ ষষ্ঠ ওভারে জসপ্রীত বুমরার বলে উইকেট কিপার ঈশান কিষানের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান আরেক ওপেনার অভিষেক শর্মা। তিনি করেন 11 রান। এরপরে ব্যাট করতে আসেন মায়াঙ্ক আগরওয়াল। অষ্টম ওভারে আনসুল কম্বোজের বলে আউট হয়ে যেতে পারতেন ট্র্যাভিস হেড, কিন্তু নোয়ান তেসারা ক্যাচ মিস করেন। কিন্তু এই ওভারে মায়াঙ্ক আগরওয়ালকে আউট করে আনসুল কম্বোজ আইপিএলে তার প্রথম উইকেটটি নেন। প্রথম 10 ওভার শেষে সানরাইজার্স হায়দ্রাবাদ করে 2 উইকেট হারিয়ে 88 রান। এই ম্যাচে দুবার আউট হতে হতে বেঁচে গিয়েছিলেন ট্র্যাভিস হেড, এবং যখন মনে হচ্ছিল এই সুযোগ কাজে লাগিয়ে তিনি বড় রান করবেন, তখনই 11তম ওভারে তিনি পীযূষ চাওলার বলে তিলক বর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। তিনি করেন 30 বলে 48 রান, 7টি চার এবং একটি 6-এর সাহায্যে। ভালো খেলছিলেন নীতিশ রেড্ডিও, কিন্তু তিনি 12তম ওভারের প্রথম বলে আউট হয়ে যান 15 বলে 20 রান করে। তাকে আউট করেন হার্দিক পান্ডিয়া। এরপরে হেনরিক ক্লাসেনও আউট হয়ে যান পীযূষ চাওলার বলে 13তম ওভারে। 13 ওভারের মধ্যেই সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম 5 ব্যাটার আউট হয়ে যান। এরপরে উল্লেখযোগ্য রান করেন মার্কো জনসন এবং প্যাট কামিন্স। মার্কো জনসন 12 বলে 17 রান করে হার্দিক পান্ডিয়ার বলে আউট হয়ে যান 16তম ওভারে। প্যাট কামিন্স দারুণ খেলেন এবং তিনি 17 বলে অপরাজিত 35 রান করেন, 2টি চার এবং 2টি 6-এর সাহায্যে। মূলত প্যাট কামিন্সের প্রয়াসে সানরাইজার্স হায়দ্রাবাদ 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 173 রান করে। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের মধ্যে পীযূষ চাওলা এবং হার্দিক পান্ডিয়া 3টি করে উইকেট নেন এবং আনসুল কম্বোজ এবং জসপ্রীত বুমরা 1টি করে উইকেট নেন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ইনিংস ওপেন করতে আসেন ঈশান কিষান এবং রোহিত শর্মা, কিন্তু তাদের শুরুটা একেবারেই ভালো হয়নি, কারণ দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান ঈশান কিষান মার্কো জনসনের বলে। প্রথম 3 ওভার শেষে মুম্বাই ইন্ডিয়ান্স করে 1 উইকেটে 31 রান, আর উল্লেখযোগ্যভাবে এই 31 রানের মধ্যে অতিরিক্ত রানই ছিল 18। এরপরে রোহিত শর্মাও আউট হয়ে যান চতুর্থ ওভারে প্যাট কামিন্সের বলে। পঞ্চম ওভারে আবার একটু উইকেট হারায় মুম্বাই ইন্ডিয়ান্স। পঞ্চম ওভারের প্রথম বলেই নবম জেটকে আউট করে দেন ভুবনেশ্বর কুমার। 5 ওভারের মধ্যে মাত্র 36 রানে 3টি উইকেট হারায় মুম্বাই ইন্ডিয়ান্স। ষষ্ঠ ওভারে পাল্টা আক্রমণ শুরু করেন সূর্যকুমার যাদব। এই ওভারে প্যাট কামিন্স দেন 16 রান। এরপরে সানরাইজার্স হায়দ্রাবাদের আর কোনো বোলারই মুম্বাই ইন্ডিয়ান্সের কোনো ব্যাটারের উপর প্রভাব বিস্তার করতে পারেননি। সূর্যকুমার যাদব খেলছিলেন একের পর এক অবিশ্বাস্য সব শটস, কখনো ফাইন লেগের উপর দিয়ে, কখনো থার্ড ম্যানের উপর দিয়ে, আবার কখনো এক্সট্রা কভারের উপর দিয়ে। তাকে যোগ্য সঙ্গত করছিলেন তিলক বর্মা। সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা 79 বলে অপরাজিত 143 রানের একটি পার্টনারশিপ করেন। তিলক বর্মা করেন অপরাজিত 37 রান 32 বলে, তিনি 6টি চার মারেন। আর সূর্যকুমার যাদব করেন 51 বলে 102 রান, তিনি 12টি চার এবং 6টি 6 মারেন। এটি সূর্যকুমার যাদবের ষষ্ঠ সেঞ্চুরি টি-20-তে। মূলত সূর্যকুমার যাদবের দাপটে মুম্বাই ইন্ডিয়ান্স 17.2 ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এবং 7 উইকেটে তারা ম্যাচটি জিতে যায়। আর অবিশ্বাস্য ব্যাটিংয়ের জন্য অবধারিতভাবে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন সূর্যকুমার যাদব। সানরাইজার্স হায়দ্রাবাদের বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার, মার্কো জনসন এবং প্যাট কামিন্স 1টি করে উইকেট নেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এর পরের ভিডিওতে এরকমই একটি খেলা নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।